وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত করেছে, তোমার রব চূড়ান্ত ফয়সালা করেছে, ইবাদত হবে কেবলমাত্র আল্লাহর, ঠিক কিনা? ইবাদত হবে কেবল কার? সেজদা হবে কেবল কার দরবারে? এই মাথা নত হবে কেবল কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা 2 নাম্বার ফয়সালা শুনে নেন ভালো করে। আল্লাহ তাআলা 2 নাম্বার ফয়সালা শোনায় দিচ্ছেন, ও আমার বান্দারা শুনো, আমার 2 নাম্বার ফয়সালা হলো, 2 নাম্বার ফয়সালা হলো, 2 নাম্বার সিদ্ধান্ত হলো, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবে। পড়েন সুবহানাল্লাহ। মা বাবার সাথে কেমন আচরণ করবে? মা বাবার সাথে কেমনে কথা বলবে? মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের সাথে কেমনে কথা বলবে? আল্লাহ সেটাও শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা শুনো, যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, যখন তোমার মা বাবা বার্ধক্যে পৌঁছে যাবে, তখন তুমি তোমার মা বাবার সাথে বিরক্তিমূলক কোনো কথা বলবে না, বিরক্তির সুরে কোনো কথা বলবে না, বরং তুমি তাদের সাথে নম্র আচরণ করবে, ভদ্র কথা বলবে, নম্র ভাষায় আচরণ করবে, নম্র ভাষায় কথা বলবে। কোনোদিন মায়ের দিকে বাবার দিকে চোখ রাঙায় তাকানো যাবে না, ঠিক কিনা? প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর দরবারে তুমি দোয়া করবে। কি দোয়া করবে সেটাও আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি وقل رب ارحمهما كما ربياني صغيرا। প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি বলবে, পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই মুহাব্বতের সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করে বলবে, ও আমার আল্লাহ, আমার মা বাবা আমার শৈশবে আমার সাথে যেমন আচরণ করেছে, আমার মা বাবা আমি যখন শিশু ছিলাম, আমি যখন কথা বলতে পারতাম না, আমি যখন খেতে পারতাম না, আমি যখন আমার কাজগুলো আমি ঠিকমতো করতে পারতাম না, আমার যখন ভাষা ছিল না, আমার একমাত্র ভাষা ছিল, আমার ক্ষুধা লাগলেও আমি কেঁদে দিতাম, আমার পিপাসা লাগলেও আমি কেঁদে দিতাম, আমার ঘুমের দরকার হলো আমি কেঁদে দিতাম, তখন আমার মা আমার বাবা আমার প্রতি যেমন রহম করে মায়া মমতা দিয়ে বড় করেছেন, তুমিও আমার মা বাবার প্রতি তেমন রহম করো। পড়েন আল্লাহু আকবার। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا
محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشذ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جڑے پڑھیں محبت الشد پڑھیں اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد یہ تیری معراج ہے کہ تو لوح و قلم تک پہنچا اور تیری اور میری معراج ہے کہ میں تیری قدم تک پہنچا پڑھن بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাদুরকান্দা গজারমারি নূরে মদিনা মসজিদ এর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি হাফেজ কারি আব্দুল খালেক সাহেব দামাত বারাকাতুহুম, সহসভাপতি হাফেজ মৌলানা মকবুল হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি মুফতি মামুন রশিদ সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই হযরতদের দীর্ঘ নেক হায়াতকে আমাদের উপরে দীর্ঘ করেন, পড়েন আমিন। সবাই অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের দরবারে আজকের এই মাহফিলে
তাফসীরুল কোরআন মাহফিলে, উলামায়ে কেরামের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক প্রাপ্ত হওয়ার কারণে অন্তরস্থল থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে উত্তর দিবেন, সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে, কেউ যা পারে না পারে কে, কেউ যা দেয় না দেয় কে, কেউ যা দেখে না দেখে কে, সে আল্লাহর জন্য পড়েন আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, বাড়িতে, বাজারে, অফিসে, আদালতে, সংসদ ভবনেও কার প্রশংসা হবে? আল্লাহর প্রশংসা হবে। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, যেদিন সংসদ ভবনেও আল্লাহর প্রশংসা হবে সেদিনই আমাদের দেশে শান্তি নেমে আসবে, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানি কারাম, সম্মানিত তাওহীদি জনতা, আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিসের আলোকে মা বাবার প্রতি সম্মানের, মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব, গুরুত্ব, এই সম্পর্কে কিছু কথা আরজ করার চেষ্টা করব। আপনারা শুনতে রাজি আছেন তো? শুনবেন তো ইনশাআল্লাহ? আলোচনার শেষ পর্যন্ত কারা থাকবেন আল্লাহর দরবারে দুটো হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি সবগুলো হাতকে কবুল আর মঞ্জুর করে নেও। সবাই উচ্চ স্বরে তাকবীর বলবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলামের আলো, দিন ইসলামের আলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা ঘরে কোরআনের আলো জ্বালায়া দেন, ইসলামের আলো জ্বালায়া দেন, পড়েন আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত তাওহীদি জনতা, আমি আপনাদের সম্মুখে সূরাতু বনী ইসরাঈল থেকে 23 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন তিনি অনেক সুন্দর আলোচনা করছেন, আমারও তার আলোচনা শুনতে খুব মনে চাচ্ছিল। বিশেষভাবে তিনি যে শেয়ারগুলো পড়ছিলেন, আরবি উর্দু শেয়ারগুলো, আশআরগুলো, হৃদয়ে আঘাত লাগার মতো, হৃদয়ে নাড়া দেওয়ার মতো, ঠিক কিনা? অনেক সুন্দর আলোচনা করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনাদের সামনে আগামী বছরও আলোচনা করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো বাবা মা, ঠিক কিনা? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, ঠিক কিনা? তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো মাগো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো মাগো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো মাগো ফুল পাখিহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, ঠিক কিনা? মা আর বাবা হলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, ঠিক কিনা?
মা যদি না থাকতেন, শৈশবে আমরা যখন শিশু ছিলাম, যখন আমাদের ক্ষুধা লাগলে খাবারের কথা বলতে পারতাম না, পিপাসা লাগলে পানির কথা বলতে পারতাম না, প্রস্রাবের দরকার হলে প্রস্রাব করার কথা বলতে পারতাম না, পায়খানার দরকার হলে পায়খানার কথা বলতে পারতাম না, আমাদের ভাষা ছিল শুধুমাত্র কান্না, ঠিক কিনা? ক্ষুধা লাগলেও কেঁদে দিতাম, পিপাসা লাগলেও কেঁদে দিতাম, প্রস্রাব করার দরকার হলেও কেঁদে দিতাম, পায়খানা করার দরকার হলেও কেঁদে দিতাম, ঠিক কিনা? আমার মা আমার কান্না দেখে বুঝতেন কখন আমার ক্ষুধা লেগেছে, কখন আমার পিপাসা লেগেছে, কখন আমার প্রস্রাব করার দরকার হয়েছে, কখন আমার পায়খানার দরকার হয়েছে। আমার মা বুঝে, আমার কান্না দেখে বুঝে আমাকে যদি ঠিকমতো দুধ না পান করাতেন, আমাকে যদি ঠিকমতো পানি পান না করাতেন, তাহলে আজকের এই পৃথিবী আমরা দেখতে পারতাম? দেখতে পারতাম না। পৃথিবীতে মানুষ বেঁচে থাকার পিছনে, পৃথিবীতে মানুষের বেঁচে থাকার পিছনে আল্লাহর পরে যার অনুগ্রহ সবচেয়ে বেশি তারা হলেন মা আর বাবা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নিসায়ের মধ্যে ৩৫ নম্বর আয়াতে আল্লাহর ইবাদতের পরেই মা বাবার অনুগ্রহের কথা, মা বাবার খেদমতের কথা বলেছেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না, তার সাথে কাউকে অংশীদার করো না। ২ নম্বরে আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নেতারা, নেত্রীরা। সবচেয়ে দামি মানুষ কারা? এলাকার নেতা, এলাকার সবচেয়ে ধনী মানুষ, দেশের রাজা বাদশারা, এমপিরা, মন্ত্রীরা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো আল্লাহর নবীগণ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সেই বিশেষ মনোনীত বান্দাদেরকে মা বাবার প্রতি উত্তম আচরণ করার আদেশ করেছেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের মধ্যে বলছেন, ওয়াবাররা বিওয়ালিদাইহি ওয়া লাম ইয়াকুন জাব্বারান আসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, আল্লাহ তাআলা বলছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার মা বাবার প্রতি উত্তম আচরণকারী ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত অপরাধ আছে তার মধ্যে সবচেয়ে জঘন্যতম অপরাধের নাম হলো শিরক। সবচেয়ে জঘন্যতম অপরাধের নাম কি? শিরক। মা বাবা যদি সন্তানকে শিরকের মতো জঘন্যতম অপরাধ করার জন্য আদেশ করে, তাহলেও সন্তানের দায়িত্ব হলো মা বাবার সাথে উত্তম আচরণ করা। পড়েন আল্লাহু আকবার। শিরক করার আদেশ করলেও সন্তানের দায়িত্ব হলো মা বাবার সাথে ভালো আচরণ করা। তাহলে মা বাবা যদি এর থেকে ছোট গুনাহ করার আদেশ করে, তাহলে কি মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে? মা বাবার সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও আমার বান্দারা শুনো, তোমাদের সাথে যদি তোমাদের মা বাবা যদি তোমাদেরকে শিরিক করার মতো জঘন্যতম অপরাধ করারও আদেশ করে, তাহলেও তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ
الدنيا معروفا আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দারা শুনো, যদি তোমাদেরকে তোমাদের মা বাবা শিরিক করতে বাধ্য করে, শিরিক করার জন্য জোরাজুরি করে, শিরিক করার জন্য চেষ্টা করে, তাহলেও তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মা বাবার গুরুত্ব কত বেশি, মা বাবার গুরুত্ব কত বেশি ইসলামে। মা বাবার সাথে সন্তান কেমন আচরণ করবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সেটাও শিক্ষা দিয়েছেন। সূরাতু বানী ইসরাঈল, এই সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা সন্তানকে শিক্ষা দিচ্ছেন, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে সেই মার বাবার সাথে সন্তান কেমনে কথা বলবে। পড়েন সুবহানাল্লাহ। বৃদ্ধ মা বাবার সাথে সম্মান কেমনে কথা বলবে সন্তান, সেটাও আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা শুনো, তোমার রব দুইটা ফয়সালা করেছেন। এক নাম্বার ফয়সালা হলো ইবাদত হবে কেবলমাত্র কার? ইবাদত হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে নাকি? আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে নাকি? সেজদা হবে কেবল কার দরবারে? আল্লাহর দরবার ছাড়া আর কারো দরবারে সেজদা করা যাবে না। মাজারে সেজদা করা যাবে নাকি? পূজায় গিয়ে সেজদা করা যাবে নাকি? পূজায় গিয়ে আশীর্বাদ জানানো যাবে নাকি? যার মধ্যে ঈমান আছে, যে বিশ্বাস করে আমার আল্লাহ এক, আমার খালিক এক, আমার মালিক এক, আমার সৃষ্টিকর্তা একজন, সে কখনো পূজায় আশীর্বাদ জানাতে পারে না। ঠিক কিনা বলেন? সে কখনো পূজায় গিয়ে বলতে পারে না ধর্ম যার যার উৎসব সবার। বলতে পারে? ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যদি যার যার, উৎসব যদি সবারই হয়, তাহলে দোকান যার যার, পণ্য সবার। মানবেন? ক্ষেত যার যার, ফসল সবার, বিয়ে যার যার, বাকিটা সবার। মানবেন? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার হয় কেমনে? আল্লাহ তাআলা বলছেন ইবাদত হবে কেবলমাত্র আল্লাহ। যদি কোনো মুসলমানের হৃদয়ে ঈমান থাকে, তাহলে সে কখনো পূজায় গিয়ে আশীর্বাদ জানাতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ইবাদত হবে কেবলমাত্র আল্লাহর। এই পৃথিবীতে আইন চলবে কার? আইন চলবে কার? বলেন, জুড়ে বলেন। এই পৃথিবীতে আইন চলবে কার? এই পৃথিবীটা কার? এই পৃথিবী হলো আল্লাহর। এই আকাশ আল্লাহর, এই জমিন আল্লাহর, এই গোটা কুল কায়নাতের মালিক হলো আল্লাহ। সুতরাং এই পৃথিবীতে আইনও চলবে আল্লাহর। ঠিক কিনা বলেন? যদি আল্লাহর আইন চলে, যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়, তাহলে আসিয়ার মতো শিশুরা ধর্ষণের শিকার হবে না। ঠিক কিনা? যদি এই পৃথিবীতে, যদি আমাদের দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের দেশে কোনো কুলাঙ্গার আল্লাহর কালামে পাকের উপরে পায়ে পা দিয়া লাথি দেওয়ার সাহস পাবে না। ঠিক কিনা? যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়, তাহলে আল্লাহর নামে কটূক্তি করার মতো বাউল আবুল সরকাররা সাহস পাবে না। ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা সব আইন দেখেছি, গণতন্ত্র দেখেছি, তন্ত্রমন্ত্র সব দেখা শেষ। কোন তন্ত্রমন্ত্র, কোন গণতন্ত্র আমাদেরকে শান্তি দিতে পারে নাই। 50 বছর পর্যন্ত আমরা গণতন্ত্রের শাসন দেখেছি। গণতন্ত্র আমাদের জীবনে শান্তি দিতে পারে নাই। গণতন্ত্র আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারে নাই। গণতন্ত্র আমাদের মা বোনদেরকে ধর্ষণ থেকে বাঁচাতে পারে নাই। গণতন্ত্র আমাদের দেশের স্বাধীনতাও ফিরে আনতে পারে নাই। ঠিক কিনা? পেরেছে? স্বাধীনতার ফল কি ভোগ করতে পেরেছে? গণতন্ত্র আমাদের দেশের স্বাধীনতাও ফিরে আনতে পারে নাই। তাই সব বাংলাদেশ দেখা শেষ, সব তন্ত্রমন্ত্র দেখা শেষ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের
বাংলাদেশ, ঠিক কিনা? তন্ত্রমন্ত্রের দিন শেষ, ইসলামের বাংলাদেশ। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, এই পৃথিবীতে কেবলমাত্র ইবাদত হবে আল্লাহর, ঠিক কিনা? এই পৃথিবীতে সেজদা দেওয়া হবে কেবলমাত্র একজনের দরবারে। তিনি কে? গলা ছেড়ে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর দরবার ছাড়া আর কারো দরবারে মাথা নত হতে পারে না, ঠিক কিনা? এই মাথা নত হবে কার দরবারে? আল্লাহর দরবারে। শুধুমাত্র আল্লাহর দরবারে মাথা নত হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত করেছে, তোমার রব চূড়ান্ত ফয়সালা করেছে, ইবাদত হবে কেবলমাত্র আল্লাহর, ঠিক কিনা? ইবাদত হবে কেবল কার? সেজদা হবে কেবল কার দরবারে? এই মাথা নত হবে কেবল কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা 2 নাম্বার ফয়সালা শুনে নেন ভালো করে। আল্লাহ তাআলা 2 নাম্বার ফয়সালা শোনায়া দিচ্ছেন, ও আমার বান্দারা শুনো, আমার 2 নাম্বার ফয়সালা হলো, 2 নাম্বার ফয়সালা হলো, 2 নাম্বার সিদ্ধান্ত হলো, তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবে। পড়েন সুবহানাল্লাহ। মা বাবার সাথে কেমন আচরণ করবে? মা বাবার সাথে কেমনে কথা বলবে? মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের সাথে কেমনে কথা বলবে? আল্লাহ সেটাও শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা শুনো, যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, যখন তোমার মা বাবা বার্ধক্যে পৌঁছে যাবে, তখন তুমি তোমার মা বাবার সাথে বিরক্তিমূলক কোনো কথা বলবে না, বিরক্তির সুরে কোনো কথা বলবে না, বরং তুমি তাদের সাথে নম্র আচরণ করবে, ভদ্র কথা বলবে, নম্র ভাষায় আচরণ করবে, নম্র ভাষায় কথা বলবে। কোনোদিন মায়ের দিকে বাবার দিকে চোখ রাঙায় তাকানো যাবে না, ঠিক কিনা? প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর দরবারে তুমি দোয়া করবে। কি দোয়া করবে সেটাও আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি وقل رب ارحمهما كما ربياني صغيرا। প্রত্যেক ফরজ নামাজের পরে তুমি বলবে, পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই মুহাব্বতের সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করে বলবে, ও আমার আল্লাহ, আমার মা বাবা আমার শৈশবে আমার সাথে যেমন আচরণ করেছে, আমার মা বাবা আমি যখন শিশু ছিলাম, আমি যখন কথা বলতে পারতাম না, আমি যখন খেতে পারতাম না, আমি যখন আমার কাজগুলো আমি ঠিকমতো করতে পারতাম না, আমার যখন ভাষা ছিল না, আমার একমাত্র ভাষা ছিল, আমার ক্ষুধা লাগলেও আমি কেঁদে দিতাম, আমার পিপাসা লাগলেও আমি কেঁদে দিতাম, আমার ঘুমের দরকার হলো আমি কেঁদে দিতাম, তখন আমার মা আমার বাবা আমার প্রতি যেমন রহম করে মায়া মমতা দিয়ে বড় করেছেন, তুমিও আমার মা বাবার প্রতি তেমন রহম করো। পড়েন আল্লাহু আকবার। মায়ের প্রতি বাবার প্রতি, মায়ের জন্য বাবার জন্য কেমনে দোয়া করবেন আল্লাহ সেটাও শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া পড়বেন তো? প্রত্যেক ফরজ নামাজের পরে মায়ের জন্য বাবার জন্য পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে। বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ সম্মানের দরজা খুলে দিবে। রিজিকের অভাব, ঘরে শান্তি নাই, ঘরে রহমত নাই, বরকত নাই,
মায়ের পায়ে পড়ে মায়ের কাছে ক্ষমা চান। মাকে বলেন, মা আমি আপনাকে বড় কষ্ট দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। মায়ের পায়ে পড়ে একবার মায়ের কাছে ক্ষমা চান, আল্লাহ আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে, আল্লাহ আপনার সংসারে বরকত দিয়ে দিবে, আল্লাহ আপনার রিজিকে বরকত দিয়ে দিবেন। মায়ের কেমন কষ্ট আল্লাহ কোরআনে বলছেন, সূরাতুল আহকাফের মধ্যে আল্লাহ বড় সুন্দর করে বলছেন মায়ের কষ্টের কথা, মায়ের কষ্টের বিবরণ আল্লাহ তার কালামে পাকে দিয়েছেন। করেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। পড়েন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন, ও মানব মণ্ডলী, আমি তোমাদেরকে আদেশ করলাম, আমি তোমাদেরকে ওসিয়ত করলাম, তোমরা তোমাদের মা বাবার প্রতি উত্তম আচরণ করবে, তোমাদের মা বাবার সেবা করবে, খেদমত করবে। কারণ হলো তোমার মা তোমাকে বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তোমার মা তোমাকে বড় কষ্ট করে প্রসব করেছে, মা বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে। সন্তান যখন মায়ের গর্ভে ছিল, সন্তান যখন মায়ের গর্ভে থাকে, মা ঠিক মতো খেতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায়, সবাই যখন গভীর ঘুমের মধ্যে হারায় যায়, তখন মা হঠাৎ করে রাতের বেলা গভীর রাতে সন্তান মায়ের পেটের মধ্যে লাথি মারে, হাঁটু দিয়ে গুতা মারে, পা দিয়ে গুতা মারে, মাথা দিয়ে গুতা মারে। মায়ের পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যায়। মায়ের ঘুমটা ভেঙে যায়। প্রচন্ড শীতের রাতে মা লাফখানে ঠেলে দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায় যায়, একবার দাঁড়ায় আর একবার বসে। সারাদিন কাজকর্ম করার পরে, সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলা রাতের খাবার খাওয়ার পরে সবাই যখন রাতের খাবার খেয়ে নেয়, মা খাবার নিয়ে খেতে বসেন। মা যখন প্রচন্ড ক্ষুধা নিয়ে খাবার নিয়ে খেতে বসেন, এমন সময় সন্তান মায়ের বুকের মধ্যে পা দিয়ে লাথি মারে, হাঁটু দিয়ে গুতা মারে, মাথা দিয়ে গুতা মারে। মায়ের পেটের মধ্যে ব্যথা বেদনা শুরু হয়ে যায়, যন্ত্রণা শুরু হয়ে যায়। মা আর খেতে পারে না। মা খাবারের থালাখানি ঠেলে দিয়ে একবার দাঁড়ায়, আরেকবার বসে, আর চোখের পানি ফেলে। মা ক্ষুধা নিয়ে রাতের বেলা বিছানায় চলে যায়। এভাবে 10টি মাস পর্যন্ত পার করে দেয়। উলামায়ে কেরাম লিখেছেন 10 মাস পর্যন্ত মা ঠিক মতো খেতে না পারার কারণে, ঠিক মতো ঘুমাতে না পারার কারণে লাগাতার 10 মাস রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় সেই সওয়াব লিখে দেন। লাগাতার 10 মাস পর্যন্ত রাত্রি জাগরণ থেকে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের আমলনামায় সেই সওয়াব লিখে দেয়। 10 মাস যখন অতিবাহিত হয়ে যায়, 10 মাস চলে যাওয়ার পরে সন্তান প্রসবের সময় যখন হয়ে যায়, সন্তান প্রসবের সময় যখন হয়ে যায়, মায়ের চেহারাটা মলিন হয়ে যায়, মায়ের মনটা বিষণ্ণ হয়ে যায়। মা ভাবতে থাকে হয়তো আমি এবার মারা যাব। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে গোপনে স্বামীকে ডেকে নিয়ে বলে, স্বামী গো আমার, জানি না আর বেঁচে থাকবো কিনা, সংসার বুঝে নাও, সংসারের চাবি বুঝে নাও, হয়তো আমি মারা যাব। দীর্ঘদিন পর্যন্ত একসাথে ঘর সংসার করেছি, দয়া করে তুমি আমাকে মাফ করে দিও। মা চলে যায় ডেলিভারি রুমে। মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, এক একটা প্রসব বেদনা যেন মৃত্যুর যন্ত্রণা।
এক একটা প্রসব বেদনা যেন মৃত্যুর যন্ত্রণা, ভুক্তভোগী মা ছাড়া আর কেউ বুঝবে না। সন্তান যখন মা প্রসব করে, মায়ের দেহটা রক্তে লাল হয়ে যায়, জিহাদের ময়দানের মতো মায়ের দেহটা রক্তে লাল হয়ে যায়। সন্তান যখন প্রসব হয়, আল্লাহ তাআলা মায়ের অন্তরের মধ্যে আগ্রহ তৈরি করে দেন সন্তানকে এক নজর দেখার জন্য, সন্তানকে একটু দেখার জন্য। মা সন্তানকে দেখতে চায়। মা যখন সন্তানকে এক নজর দেখে, এক নজর দেখার সঙ্গে সঙ্গে মা 10 মাসের গর্ভে ধারণের কষ্ট এবং প্রসব বেদনার কষ্ট মুহূর্তের মধ্যেই ভুলে যায়। সুবহানাল্লাহ। যেই মা এত কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করে, যেই মা এত কষ্ট করে সন্তানকে প্রসব করে, সেই মাকে বৃদ্ধকালে যে সমস্ত মানুষ বৃদ্ধাশ্রমে রেখে আসে, ওরা মানুষ হতে পারে না। কোন মানুষ কোনদিন যার মধ্যে মানবতা বোধ আছে, সে কোনদিন তার বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না, ঠিক কিনা? যারা নিজের মা বাবাকে বৃদ্ধকালে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মায়ের বার্ধক্যের সময় যারা মায়ের সাথে দুর্ব্যবহার করে, মায়ের বার্ধক্যের সময় যারা মায়ের সাথে ধমকের সুরে কথা বলে, মায়ের বার্ধক্যের সময় যারা মায়ের সাথে চোখ রাঙিয়ে কথা বলে, ওরা মানুষ নয়, ওরা মানুষ রূপী পশু, ঠিক কিনা? ওরা মানুষ হতে পারে। মায়ের অবদান, মায়ের এত বেশি অবদান, মায়ের এত বেশি মর্যাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3 বার বলেছেন। 3 বার বলেছেন মায়ের কথা, 1 বার বলেছেন বাবার কথা। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবচেয়ে বেশি ভালো আচরণ করব, সবচেয়ে বেশি উত্তম আচরণ করব কার সাথে? আল্লাহর নবী বলেন, তোমার মায়ের সাথে। সাহাবী আবার জিজ্ঞেস করেন, তারপরে কার সাথে? আল্লাহর নবী বলেন, তোমার মায়ের সাথে। সাহাবী আবার জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সাথে? আল্লাহর নবী বলেন, তোমার মায়ের সাথে। পড়েন আল্লাহু আকবার। সাহাবী চতুর্থবার যখন জিজ্ঞেস করে তারপরে কার সাথে, তখন আল্লাহর নবী বলেন, তোমার বাবার সাথে। মায়ের মর্যাদার কথা 3 বার বলেছেন। ইসলাম নারী জাতিকে অধিকার দিয়েছে, তারপরেও দেখবেন নারীবাদীরা বলে ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই, ইসলাম নারীকে অধিকার দেয় নাই। ইসলাম নারীকে অধিকার দেয় নাই তো কে দিয়েছে? ইসলাম নারীর পায়ের নিচে জান্নাতের ঘোষণা দিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের পায়ের নিচে হলো মাটি, আর আমাদের মাদের বোনদের পায়ের নিচে আল্লাহর তৈরি জান্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? মায়ের পায়ের নিচে জান্নাত আর আমাদের পায়ের নিচে মাটি। সেই নারীবাদীরা আমাদের মা বোনদের অধিকারের কথা বলে, আমাদের মা বোনদেরকে রাস্তায় নিয়ে মাটি কাটাইতে চায়, ঠিক কিনা? আমাদের মা বোনদের মাথায় মাটির বোঝা উঠাইয়া দিতে চায়, ঠিক কিনা? আমাদের মা বোনদেরকে গার্মেন্টসের কর্মী বানাতে চায়, ঠিক কিনা? আমাদের মা বোনদেরকে পতিতালয়ের পতিতা বানাতে চায়, ঠিক কিনা? ইসলাম নারীকে সম্মান দিয়েছে, ইসলাম নারীর পোশাকের দায়িত্ব দিয়েছে পুরুষের উপরে, ইসলাম নারীর খাবারের দায়িত্ব দিয়েছে পুরুষের উপরে, ইসলাম নারীর চিকিৎসার দায়িত্ব দিয়েছে পুরুষের উপরে। ইসলাম নারীকে বলেছে, ও নারী, ও মা, তুমি সম্মানের সাথে রাজ রানীর মতো ঘরের মধ্যে থাকো, ঠিক কিনা বলে? তো ইসলাম নারীকে অধিকার দেয় নাই, কে দিয়েছে? বন্ধুরা আমার, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। মা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহর আরশে আজিমে সেই দোয়া পৌঁছতে দেরি হয় না। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, সালাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল মাযলুম।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা দোয়া কখনো ফিরায় দেয় না। কয় দোয়া? তিনটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরায় দেন না। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরায় দেন না। তার মধ্যে এক নাম্বার হলো মা বাবার দোয়া। বাইজিদ বুস্তামির জন্য মা দোয়া করেছিলেন। বাইজিদ বুস্তামি মায়ের দোয়ার বরকতে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি হয়ে গিয়েছে, ঠিক কিনা? বাইজিদ বুস্তামির মা এক রাতে তার পিপাসা পেয়ে বসে মা বাইজিদ বুস্তামিকে বলে, ও আমার বাইজিদ, তুমি আমাকে এক গ্লাস পানি দাও। বাইজিদ মায়ের জন্য এক গ্লাস পানি আনতে গিয়ে দেখে ঘরের মধ্যে পানি নাই। বাইজিদ পানি আনতে চলে যায় ঘরের বাহিরে। ঘরের বাহির থেকে পানি এনে দেখে মা ঘুমিয়ে গিয়েছে। বাইজিদ পানি নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে থাকে। মা ঘুমিয়ে থাকেন সারা রাত। ভোরবেলা ফজরের সময় মা যখন ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে ওঠার পরে মা দেখেন বাইজিদ মায়ের শিয়রের কাছে দাঁড়িয়ে আছে। মা বলেন, বাইজিদ তুমি কি ঘুমাও নাই? বাইজিদ বলেন, না মা ঘুমাই নাই। মা বলেন, বাইজিদ তুমি কেন ঘুমাও নাই? মা বলেন, বাইজিদ বলে, মা আমার, আমি পানি আনতে গিয়ে দেখি আপনি ঘুমিয়ে গিয়েছেন। আমি যখন পানি এনেছি তখন যখন আপনি ঘুমিয়ে গিয়েছেন, আমি ভাবলাম আমি যদি পানি রেখে ঘুমিয়ে যাই তাহলে আপনি রাতের বেলা হয়তো জাগ্রত হবেন, কিন্তু পানি পাবেন না। আপনার পিপাসায় কষ্ট হবে, আপনার পিপাসায় কষ্ট হবে, এজন্য আমি পানি নিয়ে দাঁড়িয়েছিলাম। মা বাইজিদের এই কষ্ট দেখে, মা বাইজিদের এই মোহাব্বত ভালোবাসা দেখে মায়ের মনটা খুশি হয়ে যায়। মা বাইজিদকে ঘুম পাড়ায় দেয়। মা যায় নামাজটা বিছায় দিয়ে আল্লাহর দরবারে দুহাত উত্তোলন করে বলেন, ও আমার আল্লাহ, আজকে বাইজিদ আমার জন্য যা করেছে আমি আমার বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছি। তুমি দয়া করে আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানায় দাও। মা দোয়া করেছে আর বাইজিদ সুলতানুল আরিফিন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো মা যখন সন্তানের জন্য দোয়া করে, সন্তানের দোয়া, মা যেই জন্যই সন্তানের জন্য দোয়া করবে, যদি দোয়া করে সেটাও কবুল হবে, মা যদি বদদোয়া করে সেটাও কবুল হয়ে যাবে। তাই মায়ের দোয়া চাওয়া দরকার, মায়ের দোয়া লাগবে, মায়ের বদদোয়া থেকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা? আমরা কেউ মায়ের বদদোয়া চাই? তাই মায়ের দোয়া পাওয়ার জন্য কি করতে হবে? মায়ের খেদমত করতে হবে, মায়ের প্রতি ভালো ব্যবহার করতে হবে, মাকে সম্মান করতে হবে, মাকে শ্রদ্ধা করতে হবে। যারা মাকে সম্মান করবে, যারা মায়ের প্রতি ভালোবাসার আচরণ করবে, যারা মায়ের সাথে সম্মানের আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, সেই ব্যক্তিদের রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেবেন। তাই রিজিকে যদি বরকত চান তাহলে কার খেদমত করতে হবে? মায়ের খেদমত করতে হবে। হাদিয়া তো কত জায়গায় দেন, কত টাকা কতভাবে খরচ করেন। এই শীতের মৌসুমে, ফলের মৌসুমে একটা আনার কিনে, একটা আপেল কিনে মায়ের কাছে গিয়ে বসে মাকে ওই আপেলটা একটু খাওয়াবেন। মায়ের মুখে একটু আপেল তুলে দিবেন, একটু আনার তুলে দিবেন, একটা ফল তুলে দিবেন। দেখবেন মায়ের মনটা আনন্দে ভরে যাবে, মা আনন্দে তার চোখ থেকে অশ্রু ঝরবে। মায়ের দোয়া যদি একবার পেয়ে যান, জীবনে আর কিছু লাগবে না। তাই মায়ের দোয়া আমরা চাই তো, তাই মায়ের খেদমত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মায়ের খেদমত করার তৌফিক দান করেন, মায়ের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন, মায়ের সাথে উত্তম আচরণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম